আপনি আমার শখের পুরুষ, শখেরই থাকেন। অনেক পরে সে বুঝতে পারছি শখের পুরুষ শখের থাকাই ভালো। কাছে আসলে ভালোবাসে কমে যায়, দূরত্ব বাইরে যায়, একালে আরো বেশি কষ্ট লাগবে। আমনের এই দেওয়া কষ্ট দিয়ে তো আমি উতরেই উঠছি। ভালোবাসার কথা বললে যে কালে কষ্ট দিবেন হে কালে আর উতরেই উঠতে পারবো না। তাছাড়া বুঝতে পারছি যে মাইয়া মানের ধারে শখের চাইতেও নিজের ইজ্জত সম্মানটা সবার আগে। আমি তো আপনার সেবা যত্ন করিয়ে ভালো করিয়ে সুস্থ করিয়ে তুলছি, এই জন্য আপনার মনে হইতেছে আপনি আমার ভালোবাসেন। আর এই ভালোবাসা যদি আমি একসেপ্ট করিয়ে লই, তাহলে আপনার চারপাশের মানেরা ভাববে আমি মনে আপনার সেবা যত্ন করছি আপনার ভালোবাসা পাওয়ার লেগিয়া। আপনি একটা বাড়ির বাড়িওয়ালা, আমি আপনাকে বাড়ির বাড়াইটিয়া, তার উপর দিয়ে আনস্মার্ট, কথা ঠিকভাবে বলতে পারি না। এগুলা লেগে মনে করবে যে আমি বোধহয় আপনার সেবা যত্ন করছি, কিন্তু বিশ্বাস করেন কোনো কিছুর লেগে আমি আপনার সেবা যত্ন করি না। আমি আপনার সেবা যত্ন করছি কারণ আপনি আমার শখের পুরুষ। এক নারী তার শখের পুরুষের জীবনের কষ্ট বেদনা কান্না তা সহ্য করতে পারে। আপনি আমার এখন ভালোবাসেন, আর আমি যদি এই ভালোবাসা নিয়ে আমি বিয়ে করে ফালাই, তাহলে মানের কথা বাদ দেন, নিজের দ্বারাই তো মনে হইবে যে আমি কি করতে আসছি। আপনি আমার শখের পুরুষ, আমি আপনার লাগে বিনিময়ের কারণে কি আসলে আমি ভালোবাসছি আপনারে? আমি কোনো বিনিময় আপনার ভালোবাসতে চাই না। আপনি আমার শখের পুরুষ না, বিনিময়ে যদি আমি আপনারে ভালোবাসিয়ে ফেলাই, হেলে কিছুদিন পরে আপনি আমার দ্বারা মূল্যহীন হয়ে যাবেন, আপনার কোনো মূল্য থাকবে না। আপনি আমার অনেক অপমান করছেন, তো সব মাইনে নিয়েছি। আমি আপনার মাইনে আপনার অপমান করতে পারবো না। অনেক দেরি তো এলো বুঝছি কি জানেন, একটা মাইয়া মানে শখের চাইতে সম্মানটা খুব দরকার। যেহেতু শখের পুরুষের ভালোবাসাটা আমার দ্বারা হয় নাই, তাহলে আমার আর লাগবে না। আপনি আপনার মতো ভালো থাকেন, আমি আমার মতো ভালো থাকবো। আপনি সারা জীবন আমার শখের পুরুষ থাকবেন, কিন্তু ভালো আর আমি আপনাকে বাসবো। যাই হোক, আসি।